হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সব প্রত্যেককে জানাই জুবাই ত্যাগের পক্ষ থেকে স্বাগত। আমি সকাল সকাল এসে দেখি আমার কোয়েল পাখিগুলো এদিকে বসে আছে। আমাকে দেখার পরে কি অবস্থা করতে হয় দেখতে পাচ্ছেন খাবারের জন্য। তো আমি তাড়াতাড়ি খামারে গিয়ে তাদেরকে খাবার দিয়ে দিলাম। তো অনেকে বলেন যে ভাই কোয়েল পাখি অনেক খাবার নষ্ট করে। তো আজকে এই বিষয়টা ক্লিয়ার করবো কি কারণে খাবারগুলো নষ্ট করা। তো দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো কিন্তু আমি খাবার দিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু কিছু নর এখানে কিন্তু আঁচড়াচ্ছে। এটা কিন্তু তাদের অভ্যাস। কিন্তু আমার এখান থেকে কিন্তু খাবার একটু ফেলতে পারবে না, কারণ আমি খাবারের পাত্রে এমন ভাবে ছিদ্র রেখেছি শুধু খেতে পারবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এখানে আঁচড়ানোর চেষ্টা করতেছে। যদি নর কোয়েল পাখি থাকে তারা কিন্তু এভাবে আঁচড়ে কিন্তু খাবারগুলো নষ্ট করে ফেলে। তো কার কার কোয়েল পাখি এভাবে খাবার নষ্ট করে অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা খাবারের পাত্র এমন দিবেন যেখানে শুধু ঠোঁট দিয়ে খাবার খেতে পারবে, এরকম পাত্র দিবেন। যদি একদম খোলা পাত্র বা প্লেটে খাবার দেন তারা কিন্তু খাবার নষ্ট করে ফেলে। তো এভাবে খাবার দেওয়ার পরে কিন্তু তাদেরকে পানি দিয়ে দেবেন। কোয়েল পাখির জন্য কিন্তু প্রচুর পরিমাণে পানির প্রয়োজন। কতটুকু পানি দিবেন ওইটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। তখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই পানির বিষয়ে আবার বলতো, হয়তো আপনি কোথাও বাইরে যাচ্ছেন, এখন কতটুকু পানির প্রয়োজন ওটা আপনি জানেন না, তাইলে কিন্তু আপনার কোয়েল পাখির সমস্যা হতে পারে। চাইলে আমি নেক্সট ভিডিওতে ওই বিষয় নিয়ে আলোচনা করব। এই কোয়েল পাখির লক্ষ্য করে দেখুন, এই কোয়েল পাখিকে আমি খাবার দিয়েছি এন্ড দেখতে পাচ্ছেন এটা আছে কিন্তু খাবারগুলো নষ্ট করে ফেলছে, কারণ আমি খোলা পাত্রে দিয়ে দিয়েছি। এই জন্য এভাবে খোলা পাত্রে কখনো আপনারা আদার দেবেন না। এরকম খোলা পাত্রে আপনারা খাবার দিয়ে দেখেন তাহলে কিন্তু এরা কিন্তু নষ্ট করে ফেলে। আজকে এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের ব্লগটি পর্যন্ত। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।